আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে। চলুন তাহলে দেখে আসা যাক। বেশি বড়টা তুলতে হবে, কারণ ওইটা হলো নাইতে শুকাই যাবে, আর অনেক শুকাই যাবে। ওই দেখো কত বড়। ওকে সিদাম্মু কেটে দিবানি, তুমি পারবা না। ও বুঝছি, তারা পুরো ছোটটা কাটতে পারি কি, কারণ তো অলরেডি কেটে গিয়েছি কিছু। দেখো হাত কাটে না জানি। তার একটু দুধ থেকে করি তার এই যে এরা আমাদের গুলো। থ্যাংক ইউ। আর তুলবো এগুলা শুকাই যাচ্ছে, এই যে এগুলা নিয়ে শুকাই ফেলতে হবে এখন। মো, আর তুলবো কি? না, এগুলা বাটিতে তুলতে হবে, তারপর ওটা তুলতে হবে পরে। বড়টা তুলবা, খুব খুশি। আমার সুইটা হাতে ধরো। সুইটা রান্না করে টেনে ধরো, ওই যে এখানে, টেনে ধরো। তোমার এটা দেখো ঝরে যায়, এদিকটা তোমার কাছে দেখি টেনে আনো। এই যে হ্যাঁ ঝরে যাচ্ছে, দাঁড়াও এটা তুলে হাত দিয়ে তুলে এর মধ্যে দাও, বাটির মধ্যে দাও। ওখানে একটা আছে, এখানেও একটা। আস্তে তুমি ওই ওপর থেকে ওইটা তুলে দাও। ওকে, এই ছুরি আছে? না না, হাত দিয়ে তুলে দাও, তুমি শুধু ওপর থেকে তুলে দাও। ওই পাপড়িগুলো তুলে নাও। ও, পাশে একটা হুম নিচে। হুম, এগুলো তুলে দাও। সব হুম, ধরেই যাবে। ওখানে একটা পড়ে। হুম, এখান থেকে গাছের থেকে আগে তুলে দাও। হ্যাঁ, আর ওইটা থাক। হ্যাঁ, হ্যাঁ, ওইটা। এই দেখো আজকের গোলাপ কত হ্যাপি তুমি? হ্যাপি। আগে জানতে পারিনি। দাও মাম্মিকে। না, থ্যাংক ইউ। দাঁড়াও। এই যে কত সুন্দর। আরেকটা গোলাপের পাউডার আছে, কতগুলা পড়ে গিয়ে ছাড়াই দিয়েছি। তুমুক প্রবীণের সাথে আমি দুষ্টামি করে এবার চলে এসেছি রান্নাঘরে, যে আমি আজকে রান্না করব তার জন্য। তো আজকে আমি গরুর মাংসে বিরিয়ানি করব, সেই জন্য। তো আজকে আমি 1 কেজি গরুর মাংস দিয়ে বিরিয়ানি করব। তো এখানে আমি 1 কাপ পরিমাণ টক দই নিয়েছি। আর টক দইটা যদি এরকম মানে ঘন হয় তাহলে আর পানি ঝরাতে হবে না, আর যদি একটু পাতলা মতো হয় তাহলে পানি ঝরাই নেবেন, তাহলে কিন্তু বিরিয়ানিটা রান্না করলে বেশি ভালো হবে। তো আমি পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিয়েছি। আর এখন আমি সব গুঁড়া মশলা দিয়ে দিব। আর আমি আজকে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। তো আদা গুঁড়ি দিয়ে দিলাম 1 চা চামচ, রসুন গুঁড়ি দিয়ে দিলাম 1 চা চামচ, জিরা গুঁড়ি দিয়ে দিলাম 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, হলুদ গুঁড়ি দিয়ে দিলাম 1/2 চা চামচ, আর মরিচ গুঁড়া 1/2 চা চামচেরও কম দিয়ে দিচ্ছি। তো গুঁড়ি মশলাগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। এখানে আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেলটাও দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তারপরে আমি রেডি মশলা দিয়ে দিচ্ছি একটা। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে আমি মিক্স করে নিব। এটা চামচ দিয়ে আমি মিক্স করে নিচ্ছি, তারপরে আমি চামচটা সরাই নিব একটু পরেই। চামচ দিয়ে একটু মিক্স করে নিলে দেখা যায় সব মশলাগুলা একসাথে মিক্স হবে না। তো কিছুক্ষণ আমি চামচ দিয়ে মিক্স করে নিব, তারপরে আমি হাতে একটা গ্লাভস পরে তারপর খুব ভালো করে মিক্স করে নিব, হাত দিয়ে উল্টে পাল্টে একদম মাংসের সাথে।
তো মাংস দেওয়ার আগ পর্যন্ত আমি এই যে চামচ দিয়ে এভাবে মিক্স করে নিচ্ছি। আর এভাবে কিন্তু মিক্স করে নিলেও হয়, তবে হাত দিয়ে মিক্স করলে বেশি ভালো হয়, যে একদম উল্টে পাল্টে চিপে চিপে মাখানো যায়, মশলাটা খুব ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে যায়। চামচ দিয়ে কিন্তু ওই কাজটা হয় না। তো এই তো আমি এখন হাতে গ্লাভস পরে নিয়েছি, এখন আমি চামচটা সরাই নিব আর এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব এখানে। আর মাংস নিয়েছি আমি আজকে হাড্ডি ছাড়া, চর্বি আর মাংস শুধু, ফ্রেশ মাংসের সাথে চর্বি যা ছিল সেটা দিয়েই আমি নিয়েছি। আর একটু ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, আপনারা চাইলে একটু বড় করেও কেটে নিতে পারেন, তবে ছোট করে কেটে নিলে কিন্তু বেশি ভালো হয়। তো মাংসগুলো আমি দিয়ে খুব ভালো করে এখন মশলার সাথে উল্টে পাল্টে একদম ভালো করে আমি মিক্স করে নিব। আর এটা যত ভালো করে মশলাটা মাখায় নিবে মাংসটা কিন্তু তত ভালো হবে। আর আমি এখানে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, আর একটা মশলা বাদ আছে, সেটা হলো গরম মশলা। তো আমি একটু ভালো করে এই মশলা দিয়ে মাখায় নিয়ে তারপরে আবার দিয়ে একটু মাখায় নিব, এতে করে গরম মশলার গন্ধটাও বেশি ভালো থাকে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ গরম মশলা দিয়ে আমি আবারও একটু মাখাই নিব, এতে করে মাংসগুলো আরও উলট পালট করা হবে। আর উল্টে পাল্টে আর কি, যত বেশি করে আপনি এভাবে ভাত দিয়ে মাখাবেন মাংসটা দেখবেন তত বেশি মজা হবে রান্না করলে। আর এভাবে আমি মাখাইয়ে তারপরে আমি রেখে দিব প্রায় 4 থেকে 5 ঘন্টার জন্য ফ্রিজের নরমালে, এতে করে মাংসের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে যাবে আর রান্না করলেও কিন্তু খেতে ভীষণ মজা হবে। যেহেতু আমি আজকে বিরিয়ানি করব, তার জন্য আমি এরকম আগে থেকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি সময় ধরে রেখে দিতে পারেন, তবে সবচাইতে ভালো হয় যে রাতের বেলা মাখায় পুরো রাতটা পায়, তারপরে দিন বিকালবেলা বের করে এরকম করে বিরিয়ানি করলে বেশি ভালো হয়। তো আমি সকালে মাখায় রাখতেছি, রাতে আর রাখি নাই, তো এতে করে আমার দেখা যায় 6-7 ঘন্টা প্রায় পেয়ে যাবে। তো মাংসগুলো মাখানো হয়ে গেছে, এখন আমি টিস্যু দিয়ে বাটি চারপাশটা মুছে দিচ্ছি। তারপরে আমি একটা পেপার দিয়ে সুন্দর করে ঢেকে ফ্রিজের মধ্যে রেখে দিব। তো পেপারটা আমার লাগানো হয়ে গেছে, এখন আমি ফ্রিজের নরমালে রেখে দিচ্ছি। তো এই যে আমি এখন বের করে নিয়েছি প্রায় 6 ঘন্টা পরে, আর একদম ঠান্ডা জমে আছে মাংসটা, মানে পেপারটা আমি দেখেন খুলতে পারছি না, তারপরে মানে নিচের থেকে আবার উঁচু করে নিয়ে তারপরে খুলতেছি। আর এই মাংসটা আমি আজকে রান্না করব প্রেসার কুকারে, তো আমি প্রেসার কুকারটাও নিয়ে নিয়েছি। আর বাটিটাও বেশ ঠান্ডা, এই যে মাংসগুলো দেখেন একটু জমা জমা হয়ে গেছে, যেহেতু অনেক সময় হয়ে গেছে বেশ ঠান্ডা হয়ে গেছে, আর দেখতেও কিন্তু দেখেন অনেক সুন্দর হয়েছে। আর এভাবে মশলা মাখায় রাখলে বের করলে না খুব সুন্দর, এরকম যখন নাড়াচাড়া করা হয় মাংসটা তখন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। আর এখানে আমি কোনো এক্সট্রা পানি বা অন্য কিছু ইউজ করব না, একদম শুধু প্রেসার কুকারের মধ্যে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে
3 থেকে 4টা মানে শীষ দিলেই আমি বন্ধ করে দিব। এর থেকে বেশি দিলে একদম মাংসটা মানে গলে যাবে, তো একটু মানে থাকতে আমি বন্ধ করে দিব। তো মাংস আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা বন্ধ করে নেব। ঢাকনাটা আমি এখন বন্ধ করে তারপরে চুলাতে বসাই দিব রান্না করতে। তো চুলাতে বসাই দেওয়া হয়ে গেছে। তো আমার মাংস রান্না হয়ে গেছে। এইদিকে আমি একটা বড় হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিলাম কয়েক টুকরা তেজপাতা। আমি তেজপাতাটা ধুয়ে তারপরে একটু ছিঁড়ে দিয়েছি, আপনারা চাইলে আস্তও দিতে পারেন। আর এখন আমি সব ধরনের মানে আস্ত মশলা দিয়ে দিলাম, তারপরে পুদিনা পাতা দিয়ে দিলাম। আর পুদিনা পাতাটা আমার বারান্দার থেকে উঠায় আমি একদম ফ্রেশটা দিয়ে দিলাম। আর 1 চা চামচ পরিমাণ আমি এখানে গোটা ধনিয়া দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভিনেগার। আর ভিনেগারটা দিলে কি হবে, আপনার চালটা একটু ভাঙবেও না, খুব সুন্দর থাকবে, আর লবণও পারফেক্ট হয়। এখন আমি এখানে দিয়ে দিলাম 4 কাপ পরিমাণ পোলাও চাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম সেটা। তো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর আমি এটা 70% সিদ্ধ করে নিব, তারপরে আমি ভাপে বসাই দিব। তো এই যে আমার প্রায় 70% মানে সিদ্ধ হয়ে গেছে, আমি নামায়ে ছেঁকে নিব। তো ছেঁকে নিয়েছি আমি, অর্ধেকটা ভাত আমি দিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে। এখন মাংসগুলাও আমি দিয়ে দিব। আর আমার বাসায় আসলে গরুর মাংসের বিরিয়ানিটা একটু কমই করা হয়, কারণ বাচ্চারা একটু কম পছন্দ করে, সেই জন্য বেশিরভাগ আমি চিকেন দিয়েই করি, আর চিকেন দিয়ে খেতে সবাই পছন্দ করে। তো আমি অর্ধেকটা মাংস এখানে দিয়ে দিব, তারপরে আবার একটু ভাত দিব, তারপরে আবার একটু মাংস দিব, তারপরে আবার ভাতটা দিব, এভাবেই আমি দিয়ে দিব। তো ভাত মাংস সব কিছু আমি ভাগে ভাগে দিয়ে দিয়েছি। এবার আমি ধনিয়া পাতা আর পুদিনা পাতা কুচিটা দিয়ে দিচ্ছি। আর এটা আমার গার্ডেনের বলতে আমার বারান্দার আর কি। তারপরে আমি দিয়ে দিলাম বেরেস্তা। আর আজকে কোনো কালার বা কোনো কিছুই দিব না। আর এখানে আমি দিয়ে দিব প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি। তো ঘিটা আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা তাওয়াল দিয়ে, ছোট্ট তাওয়াল আর কি, দিয়ে ঢেকে তারপর ঢাকনা দিয়ে দমে বসাই দিব। তো ঢাকনা দেওয়া হয়ে গেছে। এখন আমি প্রায় আধা ঘন্টার জন্য একদম লো আঁচে বসায় রেখেছিলাম। তারপরে এই যে আমার ভাতটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে দিলাম, তারপরে আমি একটু এই যে পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতা, একটু পুদিনা পাতা আবারও দিয়ে দিলাম। এখন আমি গরম গরম ভাতটা নিয়ে নিব, বিরিয়ানি ভাতটা আর কি। তো আমি এই যে সুন্দর একটা বোল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে এখন আমি উঠাই নিচ্ছি। আর বিরিয়ানিটা একদমই পারফেক্ট হয়েছে, আর একদম দেখেন ঝুরঝুরা হয়েছে, মানে ভাত একটার সাথে একটা একদম লাগে নাই, এত সুন্দর হয়েছে বিরিয়ানিটা। আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো আমি আবারও একটু বেরেস্তা দিয়ে রেডি করে নিচ্ছি। আর এখন টেবিলে দিয়ে দিব আমি সব কিছু রেডি করে। তো এই তো টেবিলে আমি দিয়ে দিয়েছি আজকে লেবু শরবত, গরু মাংস বিরিয়ানি, গরু মাংস একটি ঝোল, কাবাব, সালাদ আর আম। এগুলো হলো আমাদের আজকের মানে ইফতারি। তো এগুলাই খাবো। আর আমার ফ্রেন্ড হলো এদিকে পিজা দিয়ে গেছে, তারপরে আরও খাবার দিয়ে গেছে কি কি সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি।
এর মধ্যে আছে আঙ্গুর আর অরেঞ্জ। এর মধ্যে আছে কিউই, তারপরে শোনপাপড়ি, আর আছে ছোট্ট একটা হাঁড়ি। এটা হলো তেলের হাঁড়ি বা ঘিয়ের। আমি যে ইউজ করি, মানে আমি তো ওইভাবে রেখে দিই, যে বক্সে নিয়ে আসি ওটা ওর কাছে বলে যে হাঁড়ি রাখলে নাকি খুব ভালো লাগে। তো ওর একটা হাঁড়ি আছে, আমি দেখেছিলাম, আমার খুব ভালো লাগছিল। তো আমি একদিন বলছিলাম তোমার হাঁড়িটা অনেক সুন্দর, সেজন্য সে আমাকে একটা হাঁড়ি গিফট করছে আর কি। আর এখানে আছে নুডলস, আর 2 বক্স নুডলস দিয়েছে। এই যে 2 বক্স নুডলস দিয়েছে। আর এখানে আছে চিকেন মাঞ্চুরিয়ান। আর ওর রান্নাটা খুবই মজা হয়েছিল, চিকেনটাও মজা হয়েছিল, তারপরে নুডলসগুলোও মজা হয়েছিল, আর পিজাটাও মজা ছিল। বাচ্চারা অনেক পছন্দ করেছে। সবগুলো আসলে মজার মজার খাবার। আসলে ওকে অনেক অনেক ধন্যবাদ। আজকে ইফতারি আসলে এর জন্যই বানাই নাই, এই খাবারগুলো অনেক মজা ছিল, এই জন্য আমি অন্য খাবার রেডি করে নিয়েছিলাম। আর হাঁড়িটাও খুব সুন্দর, মুকরামিন অনেক বেশি পছন্দ করছে। আর সে আম্মুকে দিবে না, সে রান্না বান্না করবে, খেলবে। তো আসলে বাচ্চারা খুশি হলে নিজের কাছেও খুশি লাগে। তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে, আশা করি অনেক ভালো লেগেছে। তো আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য একটু দোয়া করবেন, আমরা যেন খুব সুন্দরভাবে রোজাটা শেষ করতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আন্টি। শান্ত আন্টি, শান্ত আন্টি, থ্যাংক ইউ। many many thanks.